দুপুরবেলা খেয়ে দিয়ে শ্যুট করতে এসেছি, কারণ আজকে তো সোমবার, দোকান বন্ধ আছে, তাই জন্য একটু শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজেছি। কেমন লাগছে জানাবেন আমাকে কমেন্ট করে আমার শাড়িটা, ঠিক আছে? তো ঠিক আছে, আমি অনেকগুলোই শ্যুট করলাম শর্ট ভিডিও। এবার সন্ধে সন্ধে হয়ে আসছে, এবার আমি নিচে নামবো। অনেকগুলোই করলাম ভিডিও, বেশ ভালো লাগে ভিডিও করতে। সোমবার দোকান বন্ধ থাকে, একটু শাড়ি পরে করি, তারপরে অন্যান্য দিন চুড়িদার পরেই করি, ঠিক আছে? এখন নিচে নামছি। আজকে তো সোমবার, ছুটির দিন, সকাল থেকে অনেক কিছু করা হয়েছে, তার জন্য ভিডিওটা ঠিক মতন করা হয়নি। শর্ট ভিডিও একটু করেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, তারপরে একটুখানি করেছিলাম লং ভিডিও। তারপরে এখন ঘুম টুম থেকে উঠেছি, উঠে ছেলে বললে একটু মালপোয়া খাবে। তুমি খাবে মা মালপোয়া? হ্যাঁ, ভালো জিনিস খাবো না? মালপোয়া তো ভালোই জিনিস, খুবই তোমার ভালো ছেলে তো লাগে। কালকে, দাদা তো কালকে চলে আসবে, ভালো। তো খুব আনন্দ, দাদা তাই আসবে, তো, আমার বড় ছেলে আসবে বাড়িতে। খুব ভালো লাগছে, মনটা খুব ভালো। কদিন ধরে ঠিক মতন ভিডিও হয়নি, করতেও পারিনি। ওই দাদাকে দেখতে যাই, দাদা মনটা ভালো না, হাসপাতালে আছে। তারপর মা ভালো লাগে না, মা কান্নাকাটি করে, মাও তো থাকে ভিডিওতে। মা কদিন ধরে ঠিক মতন ভিডিওতে নেই, সারাক্ষণ শুয়ে থাকে, এতক্ষণ শুয়েই ছিল। তারপরে আমি আসলাম, কি গো মা ওঠো, আমি মালপোয়া করছি, তারপরে এই উঠে এখন বসেছে। কালকে ছেলে আসবে, ওই একটু আনন্দ আছে। কালকে দেখছিলেন তো কাঁদছিল, আজ এবার মনটা দেখেছেন খুশি খুশি মতো। সে তো হবে, হাসপাতাল থেকে বড় ছেলে আসছে। হ্যাঁ, বড় ছেলে আসবে, চলে আসবে কালকে। আজকে মায়ের সাথে কথা বলেছে যে কালকের মা ছুটি দেবে, বিকেলে আসবে। কালকে বিকেলে আমরা সব আবার আনতে যাব। আমি দিয়েছিলাম ভর্তি করে, দুজনকেই নিয়ে গেছিলাম। আবার আপনাদের দাদা, আমি, ছেলে সবাই মিলে যাব আনতে। ছোটদা নেই, ছোটদা হচ্ছে বাইরে থাকে তো কাজের ব্যাপারে, এখানে সব যতটা পারি আমি করি। দাদা থাকলে আমাকে আর কিছু করতে হয় না। ঠিক আছে, দেখি কি করা যায়। মালপোয়া, শীত তো চলে এসেছে, শীত চলে এসছে মানে একটু পিঠে পুলির ব্যাপার, ভালো লাগে। ঠান্ডাটা তো খেতে ভালো লাগে, এইসব এই সময়ই করে বেশি। পুজো পাবো, আমার মা খেতে খুব ভালোবাসে পিঠে, তারপরে মালপোয়া। মাঝে মাঝেই বলে মালপোয়া, আমি না ঠান্ডা না পড়লে করবো না। ঠান্ডা পড়লে আমাদের রান্নাঘরটা দেখেছেন তো, আমি যখন রান্না করি কি বাবারে কি গরম। তোমার এত হ্যাঁচি হচ্ছে কেন? মাঝে মাঝে এরকমই হয়, খুব ঠান্ডা লেগেছিল, এখন এখন একটু ভালো আছে। ঠিক আছে, আমি দেখি যাই কি করা যায়। নারকলটা ভেঙেছো, উল্টো পাল্টা হয়ে গেছে জানো। আমি এই নারকল নিয়ে চলে আসলাম, দেখেছেন কি করব আপনি? আমি এখন কি করব, মালপোয়া। মালপোয়ার মধ্যে নারকল লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে, সুজি লাগবে, আর এখানে হচ্ছে কি বলে মৌরি। আমি এবার এটাকে নারকলটাকে পুড়িয়ে নিই। হ্যাঁ বাবারে, সব ভালো। এবার এটাকে আমাকে কুড়াতে হবে নারকলটাকে। শীত তো চলেই এলো, এবারে কি, আমার ছেলে না মালপোয়া খেতে খুব ভালোবাসে। মালপোয়াটা আমি আস্তে আস্তে কুড়িয়ে নিই, হয়ে যাবে একটাই তো, অল্প একটু দিলেই হয়। অনেকে আবার মালপোয়াতে দেয়, আবার দেয় না, সুজি দেয়, একটু মৌরি দেয়, চিনি দেয়, ব্যাস মালপোয়া হয়ে গেল। মালপোয়াতে অনেকে কলা দেয়, অত কিছু লাগে না। আমি এটা কুড়াই, আমার নারকলটা দেখুন কোরানো হয়ে গেল। বেশি কোরাচ্ছি তো, ওই জন্য শুকলাটা উঠে এসছে, দেখেছেন? আর এখানে নারকলগুলো,
আর এটা কোরানিটা খুব সুন্দর, তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোরানো। এবারে আমার আরেকটা রয়েছে, এটাও হয়ে যাবে এক্ষুনি। ধারগুলো না খুব ভালো। সেদিনকে দাদা করে দিল না আমার এইগুলোকে। ও আচ্ছা, এই ধারগুলো খুব ভালো জানো মা, খুব সুন্দর, বেশ তাড়াতাড়ি কোরানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন ধরলাম একটুখানি সাথে সাথে কতটা কোরানো হয়ে গেল। এই যে নারকলটা আমার কোরানো হয়ে গেল, কোরাচ্ছি আর এগুলো খুলে চলে আসছে, দেখেছো? তার মানে আমার নারকলগুলো কোরানো হয়ে গেল, দুটো নারকল। আরে বেশি কোরাতে যাচ্ছিল, খোলা উঠে চলে আসছে। নারকলগুলো কোরানো হয়ে গেল, দেখেছে নারকলগুলো ঝুরঝুর ঝুরঝুর হয়েছে, খুব সুন্দর হয়েছে নারকল, সাদা। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে একে একে সবগুলো দিয়ে মেখে নেবো। কুড়িয়ে আবার আমি বসে পড়েছি। এখানে ময়দা নিয়েছি, এখানে চিনি নিয়েছি, এখানে দুধ, এখানে হচ্ছে সুজি, এখানে হচ্ছে নারকেল কুড়ানি, আর এটা হচ্ছে মৌরি। আমি দুধ দিয়ে মাখবো, ঠিক আছে? এবারে আমি এবারে ময়দা নিয়ে নেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, এই 6 চামচ। 6 চামচ ময়দা নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর এর মধ্যে আমি সুজি দিয়ে দিলাম। একবার, দুবার, 3বার, এই 4বার এই সুজি নিয়ে নেব, ঠিক আছে? তারপরে হচ্ছে এই নারকলটা দিয়ে দেবো, সবগুলো একে একে দিয়ে দেবো। নারকল বেশি দিলে ভালোই লাগে, যেরকম অনেকে নারকল দেয়, আবার অনেকে নারকল দেয় না। আমার ভালো লাগে নারকল দিলে, মুখে খাওয়ার সময় নারকল লাগে, খুব ভালো লাগে, ঠিক আছে? তারপর এবারে আমি চিনি দিয়ে দেবো। একবার, দুবার, 3বার, 4বার হয়ে গেল। মালপোয়াতে মৌরি দিতেই হয়, না হলে মালপোয়ার টেস্টটাই লাগবে না। এই একটা পাউচ প্যাকেটের মালপোয়ার মধ্যে আমি সব দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এগুলো দিয়ে দিলাম, কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ময়দা আছে এর মধ্যে, নারকল গুঁড়ি আছে, তারপরে তোমার নুন আছে, চিনি আছে, অনেকে জল দিয়ে মাখায়, আমি জল দিয়ে মাখাবো না। আমি কি করবো, এটা দুধ দিয়ে মাখাবো। আমি সব কিছু দিয়েছি, তো এগুলোকে ভালো করে নুন চিনি সব কিছু করে ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি মেশাই, নুন চিনি, তারপরে নারকল, তারপরে কি বলে মৌরি, সব কিছু মেশানো হয়ে গেল, আর সুজি দিয়েছিলাম। এবারে আমি কি করব, দুধটা দেব।
ডাবু হাতা হলে ভালো হতো। আমি দুধটা দিয়ে এ করি, কেটে দাও। কিছুটা দুধ দিয়েছি, আর একটু দুধ দিতে হবে। আপনারা জল দিয়েও মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধ দিয়ে মাখালে কি হয়, খুব টেস্ট হবে। শীতকাল এসে যাচ্ছে মানে পিঠে পুলির উৎসব। পিঠে পুলি তুমি যাই খাও, বাসি রেখে খেলে আরো বেশি মালপোয়াটা ভালো লাগে। এর মধ্যে সুজি দেওয়া আছে তো, সুজিগুলো বাড়বে, আরো একটু দুধ দিতে হবে। এগুলো আমি কিছু করতাম না, আমার মাই করতো। এখন ব্যাপারটা হচ্ছে নানান রকম জিনিস একটু করতে হবে, আপনাদের একটু দেখাতে হবে। এটা মালপোয়াটা হচ্ছে শর্টকাট। এই সব কিছু জিনিস দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, নিলেই হয়ে যাবে। মানে এরকম একটু শক্ত শক্ত করে মাখতে হবে, ঠিক আছে? আমার মাখা হয়ে গেল, এবারে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছে, এইটা দেখুন এবারে কি করছি দেখুন। আমার এই মালপোয়াটা হয়ে গেছে। আর কড়াই দেখুন, তেল দিয়ে দিয়েছি দুটো কড়া। দেখে এবারে আমি একে একে দেবো। ঠিক আছে, এটা আমি আরেকটু করে দিই। আমি এই একে একে দিয়ে দেবো। পিঠে পুলি কড়াগুলো না খুব, এবারে আমি দুটো কড়া নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। এটা দেওয়ার সাথে সাথেই উঠে গেছে, এই দেখেছেন ফুলে গেছে পুরো লুচির মতো। দুটো কড়া নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দুটো কড়া নিয়ে করছি। এখানে যে একটা কড়া হয়ে যাচ্ছে, আমি আবার এখানে এটাকে দিয়ে দিচ্ছি। কি ফুলছে রে ভাই! এবারে আমি এখানে দিয়ে দেবো। লুচি এরকম ফোলে না, এসব ফুলে যাচ্ছে। যাক, ওখানে ওটা হচ্ছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি। দু জায়গায় আমার হচ্ছে সুন্দরভাবে, তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। এরকম লুচিও ফোলে না কোনো কোনো সময়। এখানে হচ্ছে আর আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো দুটো করে করছি, এখানে কিছুটা করছি আর এখানে করছি। দেখুন কি ফুলে ফুলে গেছে, ফুলকো লুচি। মানে আমি যে লুচি করি, লুচি অনেক সময় এত ফোলে না কেন বুঝতে পারছি না। মা, এখানে আসো। এত লুচির মতন ফুলছে কেন মা? আরে লুচির মতন ফুলে যাচ্ছে। তোর বাপের জন্য দেখি, দেখুন ফুলকো লুচি, লুচি যেরকম হয়। এখানে এখানে দেখো, এখানে দেখো। তোমার দাঁড় করানো যাচ্ছে না, বুঝতে পারছি না কেন এরকম। বাবাই খেয়ে কি অবস্থা, ঠিক আছে? হ্যাঁ, নরম হবে এরকম ফোলে, মানে পুরো এরকম হচ্ছে লুচি হচ্ছে। আমি এখানে দিচ্ছি আর এখানে দিচ্ছি, দু জায়গায় একেবারে দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখানে তো পুরো লুচির মতন হচ্ছে ফোলা, দেখে বলবে যে লুচি হচ্ছে, কিন্তু এটা লুচি নয়।
মজা লাগছে, যেরকম লুচি করলে পোল 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 লুচি পড়ে না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আমি এখানে ভাজছি, দু জায়গায় সমানভাবে ভাজছি, একসাথে আমার চারটে চারটে, দেখেছেন কেউ ফুলছে দেখুন শুধু। মানে আমি অনেক সময় মালপোয়া করেছি, কিন্তু এরকম এরকম ফুলে গোল বালিশের মতো হয়ে যাচ্ছে এরকম হয়নি। ঠিক আছে, আমার সব হয়ে গেছে, আর এইটুকুনি আছে অল্প করে। এটা এবারে লাস্ট আমি দিয়ে দেবো। খেতে ভালো লাগে, কিন্তু এত সময় লাগে না, অনেকটাই সময় লাগে, হাত টাত ব্যথা হয়ে যায় করতে করতে। পিঠে এরকমই জিনিস খুব ভালো লাগে, আজকে অতটা ভালো লাগে না, কালকে রেখে খেলে মালপোয়াটা আরও বেশি ভালো লাগে। দেখেছেন ফুলছে কিরকম। দুটো আমি দুদিকে দিয়ে দিয়েছি, দুটো হয়ে গেলে আর একটু আছে। ঠিক আছে, এটা হয়ে গেলে আমি চলে যাব, তারপরে অল্প করে একটা করে বাবা মাকে দেবো, ছেলেকে দেবো, করেছি তো, তারপরে কালকে সকালে খাবে, আজকে একটা করে দেবো। অনেক কষ্ট করে দেখো হলো, কি সুন্দর হয়ে গেছে দেখো। আমার স্টিলের হাঁড়িটা দেখো, এই এক হাঁড়ি মালপোয়া আমার হয়ে গেল। আমার বাপের বাড়িতেও দেবো, ঠিক আছে, আর আমার ননদকেও দু চারটে দেবো, বাপের বাড়িতেও দেবো। সব জিনিস কী করলে সবাইকে দিয়ে খেলে ভালো লাগে, মানে বছরকার জিনিস তো। আমার ননদও খেতে ভালোবাসে, আমার ভাই বউরাও খেতে ভালোবাসে, আমার মা বাবা, আমার ছেলে। আমি করি কি, মানে যাতে সবাই খেতে ভালোবাসে। আমার ননদ আসবে কালকে বাড়িতে, ওকেও দেবো দু চারটে, আমার ভাই বউকেও দেবো, আমার বাবা মা তো খাবে, আমার ছেলেরা খাবে। ঠিক আছে, আমি এই এক হাঁড়ি মালপোয়া নিয়ে বাড়ি ঘরে যাচ্ছি, এখন মার হাতে দেবো। মালপোয়া নিয়ে এক হাঁড়ি মালপোয়া নিয়ে, এদিকে দেখো মা, দারুণ, আমার মেয়ে মালপোয়া এক হাঁড়ি মালপোয়া নিয়ে আমি চলে আসছি, মাকে দিলে নাও মালপোয়া খাও। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি করেছি, মানে এই হাঁড়িটার মধ্যে করেছি, অনেকগুলোই হয়েছে। অনেকই তো হয়েছে। এবারে আমি, আমার মা বাবা খাবে, আবার আমার ছেলে খাবে, আমার হাজবেন্ড খাবে, আমার বাপের বাড়ির লোকেরা, আবার কালকে ননদ আসবে, ভাইয়ের কাছে কি দরকারে ওকেও দু চারটে দেবো। বছরকারের জিনিস তো, তো এই আমি ভিডিও করছি, সবাই দেখছে, এবার আমার ননদ যে যে দেখবে বলে বাবা মালপোয়া বানিয়েছো, এই হচ্ছে না, ওকেও একটু দিতে হবে, ও পারে না করতে, শরীর খুব ভালো না। তা যখন দেখবে বাবা খাচ্ছি তো, তা থাক দু চারটে দিলে কিছু হয় না, সবাইকে দিয়ে বছরকার জিনিস তো দিলে ভালো হয়। সবাই খেলে মানুষ, মানুষ অনেক ভগবান, সবাইকে খালি দাও। মানুষ মাত্রই ভগবান, মানুষকে সেবা, মানুষ সেবাই হচ্ছে পরম সেবা। তা আমি চেষ্টা করি যতটা পারি, আমার তো আর সেরকম কিছু নেই, যতটা পারি করি, এই হচ্ছে। তা আমি এটা এনে রেখেছি, আমি প্লেট ফ্লেট ধুয়ে নিয়ে আসি, এর বাবা মাকে একটা একটা করে একটু দেবো, খাবে। এটা নরম আছে, এই যে মাকে, বাবাকে একটা দিয়ে দাও, খাও। কিন্তু এত আমি সুজি দিলাম না, আমার শক্ত আবার কথা দিতে দাও। না, খাও। কি বাবা, এটা হলো না কেন? খেতে থাকো। মালপোয়া এরকম নরম হলেই ভালো, শক্ত হলে আমার তো নরম ভালো লাগে না, আমি কত সুজি দিলাম না, এটাও কিরকম। খাচ্ছি, এই যে মালপোয়া, মালপোয়া খাচ্ছি, দারুণ হয়েছে, খেয়ে দেখছি।
দারুণ হয়ে যাচ্ছে। আর দেখতে দারুণ হয়েছে, এবার খেয়ে বুঝতে হবে। আমার নরম একদম ভালো লাগে না, বাবার নরম খুব ভালো হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে, ভালোই হয়েছে। শক্ত হলো বয়স্ক মানুষ যারা দাঁত নেই খেতে পারবে না। এটা কি পাপড় ভাজার মতো খাবে নাকি? না না, এটা শক্ত হবে, শক্ত হয়ে গেল। ভালো, খুব সুন্দর, ভালো না? ভালো। ভালো হয়েছে। খুব ভালো খাচ্ছে, আপনারাও এরকম করে খাবেন ঠান্ডার সময়। ওই যে পৌষ মাস পড়বে না, কি মাস না এটা? এটা অজ্ঞান। অগ্রাণ। অজ্ঞান, এটা অগ্রাণ মাস, আর সামনের পরের মাসে মাসে পৌষ মাস, পৌষ পিঠে মাস। পার্বণ। পৌষ সংক্রান্তিতে মানুষের বাড়ি বাড়ি দিতে। আমার এখন থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে টুকটাক এটা ওটা করবো। আজকে মালপোয়াটা করলাম, খুব সুন্দর লাগছে। আরেকদিন দুধ পুলি বানাবো। একটা একটা করে, একবারে একটা একটা করেই করবো, কারণ এগুলো করতে তো অনেক সময়, মানে দুপুরবেলা থেকে আরম্ভ করতে হবে যদি অনেক রকম পিঠে করা যায়, তাই না? হ্যাঁ, আমার মা তো বানাতো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আরম্ভ করে দিতাম, 11টার মধ্যে কমপ্লিট। আমার নিজে একা হাতেই করতো, নারকোল কোড়ানো, চাল ভিজিয়ে চাল বাটা। আমরা তো এখন করে নিয়ে আসি না, আমার মা মেশিনে করে নিয়ে আসে। আমার মা কি করতে শিল নোড়ায়, তখন যখনই মনে হলো দুটো চাল দিয়ে দিলাম, বাস সবুজ চবজি, ছিলে। সবুজ চবজি মানে পিঠে, মানে হেভি হেভি পিঠে। যেমন যেরকম পাত্তা। সবুজ চাকরি করতো, বাবা পিঠে। আমাদের তো অনেক বড় সংসার, কাকা পিসি টিসি সব ছিল মায়ের সংসারে। একটুখানি করলে হবে না তো, যখনই করতে হবে একদম এত এত। আমারও সেই অবস্থা হয়েছে, আমরা তিনজন, কিন্তু আমার চালটা অনেক। অনেক করে নরম হয়েছে। এই যে আমরা তিনজন সুজি দিয়েছি কত মা, একটা গোটা প্যাকেটের এইটুকুনি আছে। সুজি দেয় না ভয়, মানুষের চাল শক্ত হয়ে যাবে। এরকম শক্ত হবে না, ঠান্ডা পড়লে হয়। তো ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, মালপোয়া দারুণ দারুণ। দারুণ দারুণ। দারুণ দারুণ খেয়ে বাবা নরম হয়েছে তো, দারুণ দারুণ। আজকে বাবাকে একটা দিলাম, কালকে সকালে নয় 2-3টে খাবে, রাত্রে তো একটা দিলাম। তো ঠিক আছে, সবাই মিলে খেলে খুব মজা হলো, করলাম, কষ্ট হলো, কিন্তু এই যে সবাই খেলে বাবা বললো খুব ভালো হয়েছে, কষ্টটা দূর হয়ে খুব গেল। ভালো হয়েছে, খাওয়া হয়ে গেল কিন্তু। আপনারা এরকম করে খাবেন, খুব ভালো লাগবে। আমার ননদ বলে বা তোর মা তো খুব কথা বলে। আমার মায়ের মনের জোর খুব। আমি আগে অনেক কিছু করেছি, খেয়েছি, সবাইকে খাইয়েছি, এবং আমি রান্না পুজো করেছি, আমার পাড়ার গ্রামের লোককেও খাইয়েছি, নিজে হাতে রান্না করেছি। তো আমার বড় ছিল, নিজেই একা কুটেছে, একা বেটেছে, রান্না করেছে। তা আমরা ছোট ছিলাম, বড়দা হেল্প করতো। বড় ছিল সবসময়। ভালো না? সবাই নিমন্ত্রণ করেছি, চান টান ওকে আরেকটা খাওয়ানা, খাওয়ানা ধোয়ানো সব করেছি। তখন অল্প বয়স ছিল, গায়ে জ্বরও ছিল, এখন আর বাবা পাচ্ছিল। দেখেছেন আশির কাছাকাছি বয়স, দেখেছেন শরীরের গঠন দেখুন। এখন খেতে পারি, কিন্তু কাজের দিকে পারি না। কাজও করে, সব করে, অনেক কাজ করে, নিজের জিনিসটা নিজের গোছানো, নিজের শাড়ি সেই টুকটাক করে আমি করি, আমার ভালো বাবার লাগে। বাবার শাড়ি বসতে কি করবো, ওয়াশিং মেশিনের কাঁচা এ করা, ওয়াশিং মেশিনে কাচি। সকাল হলে ওয়াশিং মেশিনে program কাচতে শুরু। তো কষ্টই নেই, সাবান দিয়ে দিলাম, চালিয়ে দিলাম, কমলা থেকে হয়ে শুকনো হয়ে বেরিয়ে এলো। তো তো আরামের কাজ। তো ঠিক তখন তো আছে, আমাদের যুগে পয়সা ছিল না, হাতে কাজ করবে না, অসুবিধা নেই। হাতে কাজ করতাম সবসময়, ভালো লাগতো। এখন অল্প বয়স ছিল খেতে, এখন আর পারি না মাগো, খুব কষ্ট শরীরে। যাই হোক, রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেখে দিলাম। ঠিক আছে, মালপোয়াটা কিভাবে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এইরকম ভিডিও পেতে গেলে, আপনারা নিত্য নতুন ভিডিও পেতে গেলে স্বপ্না ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।